হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো সকালবেলা হাঁটতে বেরিয়েছি আর ছেলেও চলে এসছে, আমাকে দেখতে পায়নি ঘরে। ও কোনো দিন এত সকালে ঘুম থেকে ওঠে না, ও আজ সকাল সকাল উঠে পড়েছে। দেখো পিছনের ভিউটা কত সুন্দর, সবে সূর্য উঠছে। তবে একটু হাঁটাহাঁটি করার পর বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ হাঁটতে পারিনি, কেননা ছেলের সাথে ছিল। আর দেখো দেখো বাড়িতে চলে আসার পরে ছেলে বলল মা টিফিন খাবো, তার জন্য ওর জন্য টিফিন বানাচ্ছি। ফার্স্টে একটা ডিম পোচ করে নিচ্ছি। ডিম পোচ করে নেওয়ার পরে ও একটা গোল রুটি ও বার্গারের মতন করে খেতে চায়, দেখাচ্ছি তোমাদের। দেখো এই গোল রুটিটা আছে, এর মধ্যে ডিম পোচটা দেব, তারপরে সস দিয়ে সাজিয়ে দেব ভালো করে। তারপরে আরেকটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। আমার ছেলে যে কী বায়না, মানে এইটাকেই বলবে বার্গার। এই গোল রুটিটাকে মাঝখান থেকে কেটে ডিম পোচ দিয়ে তারপরে সাজিয়ে আবার রুটিটাকে দিতে হবে, ওটাকেই ও বলে বার্গার, এরকম পছন্দ করে। তারপরে দেখো হরলিক্স গুলে দিচ্ছি, শুধু পাউরুটিকে দেবো, তা একটু হরলিক্স সকালবেলা করে দিচ্ছি কিছুদিন ধরে। তার সাথে ও দুধও দিচ্ছি। তারপরে একটু গরম জল দিয়ে দেব, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার ছেলে আবার খুব গরম খেতে পছন্দ করে না, তাই ভালো করে গুলিয়ে নিয়ে ওকে আবার দিয়ে দেবো খেতে। তারপরে চলে যাব রান্নার দিকে। কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ফার্স্টে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। এটাকে কি পটল বলে বলো তো? এইরকম কাটাটাকে কি পটল বলে তোমরা বলো, যদি কেউ জেনে থাকো বলো। আর আমি শুনেছি এটাকে কি নকশি কাটা পটল বলে, আমি শুনেছি, সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তারপরে পটল ভাজা হয়ে যাওয়ার পরে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ডিম ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকেও ভেজে নিলাম একটু লবণ দিয়ে। আলুটাকেও লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে তুলে নেব। তারপরে ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা। তেজপাতা ছিল না, তাই তেজপাতা দেওয়া হয়নি, এমনি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজও দিয়ে দিলাম। রান্না করতে করতে এত গরম লেগে গেছে। তারপরে পেপসি নিয়ে আসলো ছেলে। পেপসিটা না পুরো একদম ম্যাঙ্গো ফ্লেভারের, ম্যাঙ্গো মাজা বা ফ্রুটি এরকম যে ফ্লেভারগুলো হয়, পুরো ঠিক ওরকম খেতে, খুব সুন্দর। একটা করে পিস 2 টাকা করে নেয়। তারপরে চলো মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আলুগুলো মানে ভাজা আলুটাকে দিয়ে দেব। ভাজা আলুটাকে দেওয়ার পরে তারপরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে ডিমগুলোও দিয়ে দেবো, যেহেতু আলু ডিম সব একসঙ্গে সেদ্ধ করা, তো বেশিক্ষণ লাগবে না, তাই ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে দেবো। তোমরা তো জানো আমি কালকে বলেছি আমি সব তরকারিতে গরম জলই ইউজ করি। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, ফাইনাল লুকটা দেখে নাও। আজকে এই রেসিপি রান্না হয়েছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, যে ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।